আপনারা দেখছেন দত্ত রান্নাঘর। আজকে আমাদের রেসিপি দই আলু। একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। দই আলু খেতে কিন্তু বেশ দারুণ লাগে। আমাদের ভিডিওতে দেখানো অনুসারে যদি তৈরি করতে পারেন তবে এই দই আলুর টেস্টটি কিন্তু বেশ দারুণই আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। নিয়ে নিয়েছি ছোট আলু। আচ্ছা, এই রেসিপিটি আপনারা যখন ইচ্ছে বানাতে পারেন, বাট শীতের আলু দিয়ে বানালে এর টেস্টে কিন্তু বেশ দারুণই আসবে। এবার এই আলুগুলোকে সেদ্ধ করে নেব। আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আচ্ছা, জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, জাস্ট আলুর লেয়ার পর্যন্ত দিয়ে দিলেই হবে। আলুগুলোর ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন। আলুগুলোকে মোটামুটি 80% মতো সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে ছুলে নেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু না ছুলেও ব্যবহার করতে পারেন। সমস্ত আলুগুলো ছোলা হয়ে গেছে। এবারে এই আলুর জন্য যে দইটি লাগবে সেটি রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি 30 গ্রামের মতো ফেটিয়ে নেওয়া টক দই। এবার এই দইটির মধ্যে দিয়ে দেব কালারের জন্য 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। আচ্ছা, এখানে আমাদের 300 গ্রাম আলু রয়েছে, সে কারণে দই লাগছে 30 গ্রাম। সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলোকে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটিকে একটু স্মুথ করার জন্য দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচের মতো জল। এবারে এই দইয়ের মিশ্রণটিকে সাইডে রেখে দেব পরে ব্যবহার করার জন্য। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল 50 গ্রামের মতো। দিয়ে দিচ্ছি একটি গোটা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3 থেকে 4টে এলাচ আর 5 থেকে 6টি লং। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং। গোটা গরম মশলাগুলো একবার ভাজা হয়ে গেলে দিয়ে দিন 2টি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ ভাজার প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য দিয়ে দিচ্ছি নুন। আচ্ছা, পেঁয়াজগুলোকে ব্যবহার করার পর গ্যাসের আঁচটাকে একদম হাই করে দিয়ে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আশা করি দেখে বুঝতেই পারছেন পেঁয়াজগুলো কিন্তু ভাজতে ভাজতে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা রসুন বাটা 2 চা চামচ। আদা রসুন বাটার পাশাপাশি ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। মশলাগুলো একবার ভাজা হয়ে গেলে গ্যাসটিকে বন্ধ করে দিয়ে 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবারে দিয়ে দেব দইটিকে। আচ্ছা, গ্যাসের আঁচটিকে বন্ধ করার কারণটি হলো আপনারা যদি গ্যাসের আঁচটিকে লো রেখে দইটিকে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু দইটি ফেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দইটিকে দিয়ে প্রথমে গ্যাসটিকে ধরিয়ে দেবেন না, কিছুক্ষণ এভাবে মিশিয়ে নিন। একবার মেশানো হয়ে গেলে গ্যাসটিকে আবারও অন করে দিন। প্রথমেই গ্যাসের আঁচটিকে হাই করে দেবেন না, প্রথম অবস্থাতে লো রেখে দইটিকে ভালো করে মেশাতে থাকবেন। যখন দেখবেন হালকা হালকা ধোঁয়া ছাড়তে শুরু করেছে তখন গ্যাসের আঁচটিকে মিডিয়াম করে দিন। মোটামুটি 2 থেকে 3 মিনিট দইটিকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে। একবার এই আলুগুলোকে দইটির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটিকে মিডিয়াম রেখে এবার এই আলুগুলোকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। 4 মিনিট পর দেখুন আলুগুলো থেকে কতটা তেল ছেড়েছে।
এর মধ্যে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে। এবারে আরেকবার আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। আচ্ছা, যেহেতু আমরা এখানে সেমি গ্রেভি করব, সে কারণে বেশি একটা জল ব্যবহার করলাম না। একবারে এই আলুগুলোকে জলটির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবারে গ্যাসের আঁচটাকে ফুল হাই রেখে দেব। আমাদের দই আলু কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। ফাইনালি এটিকে ফিনিশ করব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো আর কয়েকটি কুচনো ধনেপাতা দিয়ে। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।